আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ফাইনালি আমি কিন্তু সিলেটের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। এটা আমরা যেদিন সিলেট গেলাম তো সেই দিন রাতের ভিডিও। আমাদের যেহেতু ট্রেনটা ছিল রাত্রিতে 10টায়, তো আমরা 9টার দিকে কমলাপুর রেল স্টেশনে চলে গিয়েছিলাম। আর আমি কিন্তু প্রত্যেকবারই ঘুরতে যাওয়ার সময় অনেক বেশি এক্সাইটেড থাকি, যদিও সে খুব একটা এক্সাইটেড থাকে না, আর যদি থাকে সেটা বোঝাও যায় না। কিন্তু যে কোনো সময় কিন্তু এইরকম ঘুরতে যাওয়ার সব ধরনের প্ল্যান তার মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। আমার কিন্তু বেশ অনেকদিন পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু ঘুরতে যাওয়ার এই প্রোগ্রামটা হয়ে যায়। এইটা ডেট হয়ে যাওয়ার পরে আমি অনেক বেশি খুশি ছিলাম। আর এখন কিন্তু বেশ অনেকটাই ঠান্ডাও পড়ে গিয়েছে, যার কারণে আমি মোটামুটি একটু শীতের প্রিপারেশন নিয়েই বের হয়েছিলাম। বাট আমি ভাবতে পারিনি সিলেটের ওই সাইডটাতে এত প্রচণ্ড রকমের ঠান্ডা। আমি মোটামুটি আর কি একটু ড্রেস আপের সাথে হালকা একটু চাদর বা এরকম টাইপের কিছু আর কি পরার একটু চেষ্টা করেছিলাম। বাট যখন সিলেটের কাছাকাছি গিয়েছে এত পরিমাণে ঠান্ডা আমরা ট্রেনে অনুভব করতে পারছিলাম। সে তো নামতেই যাচ্ছিল না, আমার হাজব্যান্ড আর কি, ও বলছিল যে আমরা আর একটু পরেই নামি, কারণ যেহেতু বাহির প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ট্রেন আমাদের নামিয়ে দিয়েছিল প্রায় ভোর 5টার দিকে, আর 7টা পর্যন্ত ট্রেন ওখানে আর কি থেমে থাকে। তারপরে আর কি ট্রেনটা ওখান থেকে আর কি সরিয়ে নেওয়া হয়। তো যাই হোক, আমরা কিন্তু রেল স্টেশনে বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম, বাট কই দিয়ে যে সময় চলে গিয়েছে আসলে বুঝতেই পারিনি। দেখলাম একটার পর একটা ট্রেন আসছিল। আর লালমনি এক্সপ্রেস রাত্রিতে 9টায় ছাড়ার কথা ছিল, তো ওইটা টাইম চেঞ্জ হয়ে রাত 3টায় যখন দেখলাম যে দিয়ে দিয়েছে ট্রেন টাইম চেঞ্জ করে, আমরা তো বেশ ভালোই টেনশন করছিলাম, কারণ আমাদের ট্রেন তো তারপরে 10টাতেই ছিল। তো আমরা বারবার অ্যাপসে যেয়ে চেক করছিলাম, পরবর্তীতে দেখলাম আমাদের ট্রেন টাইমটা ঠিকই আছে।